আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে মার্কেন্টাইল ব্যাংকে আপনি ঘরে বসে অথবা বিদেশে থাকেন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, বিস্তারিত আলোচনা করব। আর দর্শক, আপনি যদি ঘরে বসে বা অনলাইনে অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে মার্কেন্টাইল ব্যাংকের রেনবো অ্যাপসটি কিন্তু আগে থেকে রেজিস্ট্রেশন করতে হবে। কিভাবে রেজিস্ট্রেশন করবেন অলরেডি আমাদের ইউটিউবে বা ফেসবুক পেজে ভিডিও আপলোড করা আছে, সেটা আপনারা দেখে তারপরে অ্যাকাউন্ট ওপেন করার জন্য আসবেন। যাই হোক, আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র দেখাবো কিভাবে অ্যাকাউন্ট ওপেনিংয়ের সম্পূর্ণ প্রসেস। প্রথমে আমরা এমবিএল রেনবো যে অ্যাপসটি আছে মার্কেন্টাইল ব্যাংকের, সেটাতে আমরা প্রবেশ করব। তো আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি প্রবেশ করে নেবেন। দর্শক, বিশেষ করে যারা প্রবাস থেকে দেখছেন তারা কিন্তু, কারণ আমাদের বেশিরভাগ সাবস্ক্রাইবাররা বিদেশ থেকে দেখে থাকেন, বিভিন্ন দেশ থেকে, আপনারা কিন্তু এই অ্যাকাউন্ট খোলার আগে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তারপরে অ্যাকাউন্ট চিন্তাধারা করে খুলবেন। তো দর্শক, আর যদি আপনি দেশে থাকেন, একজন প্রবাসী হন, আপনি সরাসরি ব্রাঞ্চে গিয়ে প্রবাসী অ্যাকাউন্ট খুলে লিঙ্ক করে নেবেন। আমরা নিচের দিকে দেখুন, অ্যাকাউন্ট খুলুন নামে একটি অপশন আছে, দাগ দিয়েও দেখিয়ে দিয়েছি, এটার উপরে আপনি ক্লিক করবেন। এখানে অনলাইনে অ্যাকাউন্ট খুললে কিন্তু আপনি 1,00,000 টাকার মধ্যে এক মাসে লেনদেন করতে পারবেন। এর উপরে গেলে যে কোনো কারণে কিন্তু আপনার অ্যাকাউন্ট ডেবিট ফিস করে রাখতে পারে, তখন লেনদেন করা যাবে না, জাস্ট টাকা ঢুকাইতে পারবেন। তো বিশেষ প্রয়োজনে আপনি যদি 1,00,000 টাকার মধ্যে থাকতে পারেন তাহলে আপনি অনলাইনে খুলুন। আর যদি আপনি এর উপরে লেনদেন করতে চান তখন কিন্তু ব্রাঞ্চে গিয়ে কাগজপত্র জমা দিতে হবে। জমা দেওয়ার পর কিন্তু তখন রেগুলার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে অটোমেটিকভাবে। তো যাই হোক, অ্যাকাউন্ট খোলার প্রসিডিউরটা দেখাচ্ছি, এগিয়ে যান, এই অপশনে ক্লিক করবেন। আর যারা প্রবাসে আছেন, আপনি যদি খোলার পর দেশে যাওয়ার পর ব্রাঞ্চে গিয়ে তখন কার্ড নিতে পারবেন, চেক বই নিতে পারবেন এবং রেগুলার করে নেবেন সমস্ত কাগজপত্র জমা দিয়ে আপনার নির্দিষ্ট ব্রাঞ্চে। এটা কিন্তু সেভিংস অ্যাকাউন্ট হবে, কারেন্ট অ্যাকাউন্ট অ্যাপসের মাধ্যমে খোলা যায় না। এখানে বেশ কিছু জিনিস আগেই কিন্তু আপনি এনআইডি কার্ড ইকেওয়াইসি আপডেট করেছেন রেনবো অ্যাপস রেজিস্ট্রেশনের সময়, তাই অনেক কিছু নিয়ে আসছে, যেগুলো আসে নাই আপনারা সেগুলো ফিল আপ করে দিবেন। এই যে পিতা মাতার নাম আসে নাই, এখানে আপনার যদি ওয়াইফ থাকে ওয়াইফের নাম বসিয়ে দিবেন এবং আপনার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা যদি সেম হয়, আপনার এনআইডি কার্ডের পিছনে একটাই ঠিকানা থাকে, সেটা তো আপনারা যারা জানেন তারা তো জানেনই। আর বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়, বর্তমান স্থায়ী ঠিকানা অনুসরণ করুন, এটার উপরে ক্লিক করলেই দোনোটা আপনাকে আর প্রত্যেকবার লিখতে হবে না। এখানে আপনার পেশা চাকরিজীবী রাখুন, যদি আপনার অন্য পেশা থাকে আপনি সেটা সিলেক্ট করে দিবেন। আপনি কোন ধরনের চাকরি করেন সেটা লিখে দিবেন, মানে আপনার যে চাকরি করেন সেটার। এখানে দেখুন একটা জিনিস, যেগুলোর সাথে এই যে স্টার দেওয়া আছে এগুলো আপনাকে 100% ফিল আপ করতে হবে। তো এগুলো আপনি দিয়ে দেবেন, বাংলায় লেখা আছে, আপনারা বুঝে নেবেন, তাই ভিডিও বড় হয়ে যাবে। এখানে দেখুন, আপনার চাকরি যখন চাকরিজীবী আপনি হবেন, তো আপনার কোন গ্রেডে বা কোন ধরনের চাকরি করেন এটা এখানে আপনি টাইপ করে বসিয়ে দেবেন। আপনি ধরুন ড্রাইভার, তো ড্রাইভার দিয়ে দেবেন। আপনি যদি ধরুন সিকিউরিটি গার্ড, আপনি সিকিউরিটি গার্ড দিয়ে দেবেন। আপনি যেই ধরনের চাকরি করেন আপনি সেই ধরনের চাকরির নামটা এখানে বাংলায়ও বসিয়ে দিতে পারেন, ইংলিশেও দিতে পারেন। এখানে আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হবে না। সিকিউরিটি পারপাস অনেক কিছু হাইড রাখবো, সেগুলো আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এবার আপনাকে মাসিক আয় দিয়ে দেবেন। আপনি যদি 1,00,000 টাকার নিচে যে কোনো অ্যামাউন্ট আপনি ইনকাম করেন সেটাই দেবেন, যেটা সত্য সেটাই দেওয়ার চেষ্টা করবেন। এবং আয়ের উৎস এটা স্যালারি দিয়ে দেবেন। এরপরে আপনার যদি ট্যাক্স আইডি নাম্বার থাকে সেটা দিয়ে দেবেন, আর না থাকলে সেটা দেওয়ার দরকার নেই। আর লাস্টের অপশনটা হচ্ছে আপনার নির্দিষ্ট ব্রাঞ্চ সিলেক্ট করে নেবেন। আপনার উপজেলায় বা জেলাতে যদি কোনো ব্রাঞ্চ থাকে সেটা আপনি দিয়ে দেবেন, অথবা যে কোনো ব্রাঞ্চেই সিলেক্ট করতে পারেন। তারপর নিচ থেকে পরবর্তী অপশানে ক্লিক করবেন। এবার আপনাকে একটি এখানে দেখুন এভাবে টাইপ করে একটি সিগনেচার আপনাকে এখানে দিতে হবে, যেটার মাধ্যমে আপনি যে ব্যাংকে গিয়ে কিন্তু পরবর্তীতে এই সিগনেচারটাই কিন্তু আপনাকে চেক বইয়ের মধ্যে বা কাগজপত্রের মধ্যে সাইন করতে হবে। তাই আপনার যেটা সঠিক সিগনেচার এখানে ডিসপ্লের উপরে
টাইপ করলেই সিগনেচারটা উঠে যাবে, কলমের মতো আপনি টাইপ করে সিগনেচারটা দিয়ে দিবেন। যদি সঠিক সুন্দর না উঠে এই যে মুছে ফেলুন, এখানে ক্লিক করলে আপনি বারবার কিন্তু লিখতে পারবেন। তো যতক্ষণ পর্যন্ত সুন্দরভাবে আপনার সিগনেচারটা না দিতে পারবেন আপনি চেষ্টা করে যাবেন। তো সিগনেচারটা সঠিকভাবে যদি হয় তারপরে নিচ থেকে পরবর্তী ধাপ বা নেক্সট অপশনে ক্লিক করবেন। এবার এই যে সেভিংস অ্যাকাউন্টটা খুলছেন, একজন নমিনি অবশ্যই অ্যাড করতে হবে। নমিনি কাকে দিবেন সেগুলো বলছি, নমিনি তথ্য এখানে অ্যাড করতে হবে। তো নমিনির এনআইডি কার্ড দিতে পারবেন, এনআইডি কার্ড না থাকলে পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিতে পারবেন, অথবা জন্ম নিবন্ধন দেওয়া যাবে বা ড্রাইভিং লাইসেন্সও দেওয়া যাবে। তো যাই হোক, আমরা এনআইডি কার্ড তো সবার আছে, তাই এনআইডি কার্ড দিয়ে দিলাম। আমি যাকে দিব সিকিউরিটি পারপাস এটা হাইড রেখেছি। এবার নমিনির এনআইডি কার্ড নাম্বার, যদি এনআইডি কার্ড দিয়ে আর যদি জন্ম নিবন্ধন দেন তাহলে এখানে জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে, নমিনির নাম, নমিনির মোবাইল নাম্বার, নমিনির ঠিকানা, নমিনির পিতার নাম, নমিনির মাতার নাম, নমিনির সাথে আপনার সম্পর্ক কি এবং নমিনির জন্ম তারিখ, এগুলো সব কিছু আপনাকে ফিল আপ করতে হবে সঠিকভাবে। তাই আমরা সিকিউরিটি রিজনের কারণে এগুলো হাইড করে দিচ্ছি। এখানে দেখুন নমিনি কাকে কাকে দিতে পারবেন, এখানে কিন্তু একটা লিস্ট আছে। এই ধরনের লোকদেরকে আপনি নমিনি চাইলে অ্যাড করতে পারবেন। তো পরবর্তীতে ব্রাঞ্চে গিয়ে কিন্তু নমিনি চেঞ্জও করা যায়। তাই যাই হোক, আমরা পরবর্তী ধাপে ক্লিক করব। এবার নমিনির একটি ছবি দিতে হবে। আপনি যাকে নমিনি দিবেন তার একটি ছবি আগে থেকে আপনার মোবাইলে রেখে দিবেন। এখানে দেখুন ছবিটা দেওয়ার পর আপলোড হচ্ছে, কিন্তু ক্যামেরা আইকনের নিচে দেখতে পাচ্ছেন এটা আপলোড হওয়ার পর কিন্তু নিচে পরবর্তী ধাপটা কিন্তু চলে এসেছে। এবার ছবি যখন আপলোড হয়ে যাবে পরবর্তী অপশনে ক্লিক করবেন। এখানে সম্পূর্ণ রিভিউ আবারও আপনি দেখতে পারবেন। যদি কোনো কিছু ভুল থাকে, ভুল আগেই দেখুন এখানে কিন্তু পূর্ববর্তী অপশন আছে বাম সাইডের দিকে, সেই অপশানে গিয়ে আবার ব্যাগে গিয়ে কিন্তু আপনি ঠিক করে নিতে পারবেন। ভালো মতো এখানে সমস্ত তথ্য আপনি চেক করে নেবেন, আপনার নাম, আপনার ফাদার নেম, কোনো অংশ যেন ভুল না হয়, জন্ম তারিখ, আপনার নমিনি যাকে দিয়েছেন তার নাম, তার পিতার নেম, তার অ্যাড্রেস, এগুলো সব কিছু যদি ঠিকঠাক থাকে নিচ থেকে দেখুন সম্পূর্ণ করুন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর সাথে সাথেই কিন্তু একটু সময় নেবে, দেখতে পাচ্ছেন এটা আপলোড হচ্ছে, আর সাথে সাথেই কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে, বাট এটা কিন্তু আপনি এই যে তথ্য সংগ্রহ করুন, এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু একটি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। অ্যাকাউন্টের ধরন হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, আপনার নাম, কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলেছেন এটা একটা স্ক্রিনশট রেখে দিবেন, অথবা এই যে তথ্য সংগ্রহ করুন এটাতে ক্লিক করলেও গ্যালারিতে সেভ হয়ে যাবে। যদি গ্যালারিতে সেভ না হয় আপনি স্ক্রিনশট দিয়ে এই তথ্যটা রেখে দিবেন, পরবর্তীতে আপনার কাজে লাগবে, বিভিন্ন সময় অ্যাকাউন্ট নাম্বার এর প্রয়োজন হবে। যাই হোক দর্শক, এবার আমরা তো অ্যাকাউন্ট খুলে ফেললাম, এবার অ্যাকাউন্টে কিন্তু অ্যাড করতে হবে, অটোমেটিকভাবে এটার সাথে অ্যাড হবে না। অ্যাড করার জন্য নিচের দিকে দেখুন অ্যাকাউন্ট অ্যান্ড কার্ড মাঝখানের অপশনটা, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। একটু আগে বলেছি অ্যাকাউন্টে এই জন্যই স্ক্রিনশট দিয়ে রাখতে হবে। এখানে দেখুন অ্যাকাউন্ট এবং কার্ড অ্যাড করুন, আপনার সেভিংস অ্যাকাউন্ট বা যত অ্যাকাউন্ট থাকবে এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি অ্যাকাউন্টও অ্যাড করতে পারবেন, বা যদি আপনি তাদের কার্ড নেন কার্ডও অ্যাড করতে পারবেন এখানে এসেই কিন্তু। তো আমরা অ্যাকাউন্ট অ্যাড করব, অ্যাকাউন্টের উপরে ক্লিক করব। এবার আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা ওখানে পেয়েছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন, এরপরে ওটিপি যাবে, আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেই নাম্বারে ওটিপি দেওয়ার পরেই কিন্তু অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে। এবার অ্যাকাউন্ট হয়ে গিয়েছে, তবে ব্রাঞ্চ থেকে আপনাকে কিছুদিন পরে মেইল করতে পারে, অথবা আপনি নিজে যোগাযোগ করবেন যত দ্রুত। এখন টাকা ঢুকাইতে পারবেন বাট ট্রানজেকশন করা যাবে না। এখানে দেখুন প্রথমটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট, আর এই সাইডে আপনি যদি ডান সাইডের দিকে টান দেন তখন ওইটা হবে রেনবো ওয়ালেট। তো অ্যাকাউন্টে অ্যাক্টিভ করার জন্য আপনার নির্দিষ্ট ব্রাঞ্চে যোগাযোগ করবেন, তারা যদি কোনো কাগজপত্র চায় সেগুলো, বিশেষ করে যারা বিদেশে আছেন, যদি আপনার কোনো ধরনের সমস্যা হয় আপনার ব্রাঞ্চ থেকে কথা বলে কিন্তু আপনি ট্রানজেকশনটা অন করে নিতে পারবেন কাগজপত্র মেইলে পাঠিয়ে। আমিও এমনটাই করেছি, আমাকে তারা মেইল করেছিল, কাগজপত্র চেয়েছে, আমি দিয়ে দিয়েছি, এর কিন্তু তারা ট্রানজেকশনটা অন করে দিয়েছে। আর যারা দেশে আছেন আপনার পসিবল হইলে ব্রাঞ্চে সরাসরি ভিজিট করে রেগুলার করে নেবেন।
তো আপনি কিন্তু মাসিক এই অ্যাকাউন্টের মাধ্যমে 1 লাখ টাকার মতো লেনদেন করতে পারবেন। আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো এই রেইনবো অ্যাপসের কি কাজ, কিভাবে ব্যবহার করবেন, কিভাবে ট্রান্সফার করা যায়, কোন কোন অপশানের কি কাজ, এটা সম্পূর্ণ রিভিউ দেব এবং কিভাবে ডিপিএস খুলবেন। আর মার্কেন্টাইল ব্যাংকের ডিপিএস কিন্তু খুবই হাই রেট দিচ্ছে, ব্যাংকের কোয়ালিটিও কিন্তু মোটামুটি ভালো, তাই আপনারা চাইলে খুলতে পারেন। দর্শক, যারা বিদেশে যাবেন বা আছেন, আপনি যদি ব্যাংকিং কাজের জন্য আপনার সিম কার্ড রোমিং চালু করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন। পার্সোনাল বিষয়ে যোগাযোগ না করার অনুরোধ করছি। আর দর্শক, যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে, আপনি বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে চাচ্ছেন বিদেশে বসে, আপনার আমাদের যে সার্ভার আছে সেটার মাধ্যমে বিকাশ এবং উপায় দোনোটাই কিন্তু বিদেশে বসে আপনার ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে রোমিং এবং সেই রোমিং সিমেই আপনার বিকাশ উপায় এগুলো খোলা থাকতে হবে। এছাড়াও যারা বর্তমানে প্রবাসে বসে নগদ অ্যাপসটি ব্যবহার করতে পারছেন না, আমাদের যে ভিপিএন আছে সেটার মাধ্যমে নগদ, বিলিয়েন্ট, আলাপ এইসব অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন। আর বাংলাদেশে কথা বলার জন্য আপনি সোনিরু গ্লোবালের রিচার্জ আমাদের থেকে নিতে পারেন।